আমার খুনের ফাঁসি চাই, যে আমার বাবার খুন করছে তার ফাঁসি চাই। নির্মম ভাবে আমার বাবারে হত্যা করছে, আমি তার ফাঁসি চাই। মাহফুজের ফাঁসি চাই, আমার বাবার খুনির ফাঁসি চাই। আমার বাবারে নির্মম ভাবে হত্যা করেছে, তার বিচার আমরা চাই, তার ফাঁসি চাই। আমরা নির্মম ভাবে উনি আমার বাবাকে মার্ডার করেছে, আমরা তার বিচার চাই। আজকে আমরা এতিম হয়ে গেছি, আমাদের পাশে কোনো লোক পাইতেছি না ঠিক মতো। এখনো অনেক অনেক আসামি বাইরে ঘুরতেছে, ওদেরকে ধরার মতন ব্যবস্থা করতেছে, আইনগত ব্যবস্থা অতিরিক্ত ভাবে ওদেরকে ধরার মতন প্রস্তুত নিতে পারতেছে। এরা এখনো আমাদেরকে হুমকি ধমকির মাধ্যমে রাখতেছে। এখন আমরা নিরুপায় আছি। আর মহিলা আছে, উনিও গ্রেফতারের জন্য আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি, উনি দ্রুতভাবে গ্রেফতার করার জন্য। সবাই তাজুল ইসলাম বোলাকাট ইউনিয়নে খবর পায় যে উনি মাহফুজ ওনার জায়গার মধ্যেই ঘর করতে আছে। ওনার সম্মত পাইয়া তাড়াতাড়ি দূরত্ব চলে গেছে গা। ঈদের আনন্দ আনবো, ঈদের একদিন পরে 2 দিন ঈদ গেছে 21 তারিখে, 23 তারিখ সকাল 10টা ওইখানে যাওয়ার সাথে সাথে বলছে যে আমার জায়গা তোরা কেন ঘর উঠাস। ওরা বলছে নাকি কোর্টের রায় পাইছে, তো বলছে তোদের কাগজ রায়ের ব্যাপার দেয় আমি চলে যাবো। একার কথা বললাম না, এই কথার সাথে সাথে আর দেরি করে না, নির্মমভাবে রডদের বাড়ি যাই হত্যা করছে ওকে। ওইখানে আমরা কোনো লোক যায়নি, আমাদের গ্রামে একটা লোক যায় না, একটা বাড়ি যায় না। কেন তোরা এই কাজ করলি, কেন এই কাজ করলি? ওদের বাড়ি এই যে লড়াইও মারা গেছে, ভিডিও ফুটেজ 4টা ভিডিও ফুটেজ আছে। আমরা ঘুমে শুনি যে আমার বাইরে মারিয়া লাগছে ওখানে ফিরে। গ্রামের তাজুল ইসলামের হত্যার বিচার আমরা সবার কাছে দাবি করতেছি এবং আমরা সবাই খুনির ফাঁসি চাই, খুনির ফাঁসি আমরা চাই। তো আসলে উনি ওনার যে ফ্যামিলি, ওনার উপরে নির্ভরশীল। আজকে ওনার ফ্যামিলি আজকে মানে ছত্রভঙ্গ হয়ে গেছে কারণ আসলে উনি একজন দিনমজুর ছিল বা উনি কাঠমিস্ত্রি। উনি আসলে বসে থাকতো না, উনি কাজ করতো, উনি কাজ করে ওনার ফ্যামিলিকে সাপোর্ট দিত। আজকে ওনার ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার মতন কোনো লোক নাই। আমরা মানে রামগঞ্জ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আসলে ওনারা মানে দ্রুত 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি গ্রেপ্তার করেছেন। এখনো বাকি যারা আসামি আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আসলে আমি মাঠারে দেখছি, এরকম মাঠার আমার জীবনে আমি কখনোই দেখি নাই। যখন আমাদের 10 নম্বর বাটরা হিরাপুর তাজুল ইসলাম, আমার জীবনে আমার 40+ বা 49 বছর বয়সেই আমাদের বড় ভাই তাজুল ইসলাম, আমরা একই গ্রামে বসবাস করতাম। আমার লাইফে আমি কখনোই ওনাকে, আসলে এত ভালো মানুষ ছিল, ওনাকে কখনই আমরা কোনো খারাপ কিছুর মধ্যে জড়িত দেখি নাই। উনি দারিদ্র ছিল, খেটে খাওয়া মানুষ ছিল। উনি পরিবারের হাল ধরতে গিয়েই আজ নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। যেই হত্যা করা হয়েছে আপনারা তো জানেন, একটি রড দিয়ে যে নির্মমভাবে হত্যা করেছে। আমরা জানি 1 নম্বর আসামি মাহফুজ আলম গ্রেফতার হয়েছে। মাহফুজের ফাঁসি চাই।